আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ম্যাপ পরিস্থিতি, অর্থাৎ একটি ম্যাপকে দেখে আমরা এর বেসিক জিনিসগুলো কী হিসাবে বুঝবো। তো বন্ধুরা, আসলে ম্যাপের কাগজটি অনেক বড় হয়, A0 সাইজের, ওই জন্য আমাকে ঝুম করে 1 বাই 1 আপনাদেরকে দেখাতে হবে। এর জন্য দুঃখিত যদি ভিডিওটি কিছুটা শেকি হয়। তো বন্ধুরা দেখুন, এটি হচ্ছে ম্যাপের উপরের দিক, অর্থাৎ বাম পাশে। এখানে সর্বপ্রথম জেলা লেখা আছে দিনাজপুর, থানা লেখা আছে ঠাকুরগাঁও। তো এটি হয়তো অনেকের কাছে অবাক মনে হবে, আসলে 1984 সালের আগে অথবা যখন সিএস রেকর্ড হয় তখন দিনাজপুর জেলার অধীন ঠাকুরগাঁও, পঞ্চগড় এগুলো ছিল, ওই জন্য এখানে থানা হচ্ছে ঠাকুরগাঁও। তো জেলা দিনাজপুর, থানা ঠাকুরগাঁও, মৌজা হচ্ছে সালান্দর, সিট নাম্বার হচ্ছে 5। সিট নাম্বারটা কি, সেটি হচ্ছে আসলে এই যে মৌজাটি এটি অনেক বড়, ওই জন্য এটিকে মোট 13টি সিটে বিভক্ত করা হয়েছে। এই যে পাতাটি এটি হচ্ছে 5 নাম্বার পাতা বা 5 নাম্বার সিট। তারপরে হচ্ছে জেএল নাম্বার। জেএল নাম্বারটা হচ্ছে যে থানাটাকে, অর্থাৎ ঠাকুরগাঁও থানাটাকে অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়েছে, আর এই ম্যাপের মধ্যে হচ্ছে জেএল নাম্বার 107। তার পরবর্তীতে হচ্ছে রেসানং, এটি হচ্ছে সিএস রেকর্ডের পূর্ববর্তী একটি রেকর্ড, এটি হচ্ছে 110। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্কেল। তো এখানে স্কেল দেওয়া আছে, দেখুন 16 ইঞ্চি = 1 মাইল। অর্থাৎ এই যে ম্যাপটি, আমি যদি জাস্ট আর একটু জুম করে নিয়ে আসি তাহলে হয়তো আরও ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ এই যে ম্যাপটি, এর যে জমিগুলো আমরা হিসাব করব, এখানে স্কেলটা হচ্ছে 16 ইঞ্চি = 1 মাইল স্কেলে এটি প্রস্তুত। এবার হয়তো অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে, 16 ইঞ্চি = 1 মাইল। এবং এখানে লেখা আছে 100 কোটিতে 1 জরিপ, 80 জরিপে 1 মাইল। এটি হচ্ছে আসলে একটি গান্ডার চেইনের হিসাব। গান্ডার চেইনে আমরা জানি 100 লিঙ্ক বা কোডি থাকে, 100 লিঙ্কে হয় 1 জরিপ বা 1 চেইন, আর 80 জরিপে হয় 1 মাইল। এখানে একটি গান্ডার চেইনের দেওয়া আছে, এই হিসাবটাতে 10 জরিপ পর্যন্ত মাপা যায়। তো এটি হচ্ছে ম্যাপের প্রাথমিক বিষয়। আর এখানে দেখুন একটি চিহ্ন দেওয়া আছে, এটি হচ্ছে উত্তর দিক, অর্থাৎ জমির মধ্যে গিয়ে আপনি এই যে এই দিকটা, এটাকে আপনাকে উত্তর দিকে বসাতে হবে। তো এই ম্যাপটি সিএস না এসএ না আরএস এটি কিছুই কিন্তু লেখা নাই। তো এটি আমরা কিভাবে বুঝতে পারবো, এটি বোঝার জন্য আমাদেরকে যেতে হবে ম্যাপের শেষের দিকে। তো যখন আমরা ম্যাপের শেষের দিকে যাব, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই জায়গায় লেখা আছে মেড বাই দ্য অথরিটি অফ গভর্নমেন্ট ইন 1935 to 1937, অর্থাৎ 1935 থেকে 37-এর মধ্যে এটি করা হয়। অর্থাৎ এই ম্যাপটি 1935 থেকে 1937 সালে করা হয়। এবং শেষের দিকে আরও একটি সিল দেওয়া আছে, যেটি মানে হচ্ছে যে অ্যাডাপ্টেড ফর দ্য পারচেস অফ অপারেশন। অর্থাৎ এটি হচ্ছে একটি সিএস ম্যাপ। আমরা কি করে বুঝলাম, আমরা জানি 1888 থেকে 1940 সালে যে সমস্ত জরিপ, সেটা হচ্ছে সিএস। আর এই সিলটির অর্থ হচ্ছে এই এলাকায় এসে কোনো জরিপ হয়নি, অর্থাৎ এসে কোনো ম্যাপ তৈরি করা হয়নি, সিএস ম্যাপটাকে অ্যাডপ্ট করা হয়েছে। তো এখন এই যে মৌজাটা আছে, এখানে দেখুন মৌজা চতুর্দিকে এখানে লেখা আছে জগন্নাথপুর 10, অর্থাৎ মানে হচ্ছে এই মৌজাটার পার্শ্ববর্তী মৌজা। তার পরবর্তীতে যে মূল বিষয়টি, সেটি হচ্ছে ডান দিকে অথবা মৌজা যে কোনো জায়গায় থাকতে পারে, সেটা হচ্ছে কিছু চিহ্ন থাকে, যেগুলো আমরা এখন দেখব। প্রথমেই হচ্ছে দালান, অর্থাৎ ম্যাপের মধ্যে যদি এরকম থাকে সেটি হচ্ছে দালান। তারপর হচ্ছে ত্রিসীমানা পিলার, অন্যান্য পিলার, লোহার পিলার, রাবাস স্টেশন, জিটি স্টেশন, পাকা ইন্দারা মানে হচ্ছে বাড়ি, নলকূপ, পানবরজ, দাগ নাম্বার, পাকা সড়ক, কাঁচা সড়ক, রাস্তা অত্র সিটভুক্ত, অর্থাৎ এই সিটে কত নাম্বার দাগ থেকে কত নাম্বার দাগ আছে সেটি এখানে দেওয়া আছে। তো এই যে ম্যাপটি, যাই হোক, দেখুন ম্যাপটির এখানে লেখা আছে সিট নাম্বার 4, অর্থাৎ এই পার্শ্ববর্তী সিট এখান থেকে শুরু হয়েছে, এখানে হচ্ছে সিট নাম্বার 3, এটি হচ্ছে অন্য মৌজা। আর এর যে ম্যাপটি, এটি হচ্ছে 4 ইঞ্চি 16 ইঞ্চি = 1 মাইল এই স্কেলে প্রস্তুত। যখন আমরা
এই ম্যাপ থেকে মাপ উঠাবো, এই স্কেলটি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখন আমরা যদি কিছু চিহ্ন দেখি, দেখুন ম্যাপটির এখানে একটি চিহ্ন দেওয়া আছে, এটি হচ্ছে ট্রাভার্স স্টেশন। ট্রাভার্স মানে হচ্ছে যখন আমাদের যেমন মোবাইলের মধ্যে সিগন্যাল আসে, মোবাইলটি কোথায় আছে আমরা বলতে পারি। এই সমস্ত জরিপ করার সময় স্যাটেলাইট থেকে নির্দিষ্ট কিছু চিহ্ন নেওয়া হয়েছে, যেগুলিকে বলা হয় ট্রাভার্স স্টেশন। এটি হচ্ছে ট্রাভার্স স্টেশন, অর্থাৎ মৌজা ম্যাপ করার সময় এখানে একটি খুঁটি ছিল, এখান থেকে মাপটি নেওয়া হয়েছে। সর্বশেষ এইখানেও একটি ট্রাভার্স স্টেশন দেওয়া আছে, দেখুন এখান থেকে মাপটি নেওয়া হয়েছে। একটি মৌজার বিভিন্ন জায়গায় চতুর্দিকে ট্রাভার্স করা হয়, এখানেও একটি ট্রাভার্স স্টেশন দেওয়া আছে। এই যে দেখুন এখানেও একটি ট্রাভার্স স্টেশন দেওয়া আছে। এছাড়া যেহেতু এই অঞ্চলে যখন ম্যাপটি করা হয় ঘনবসতি ছিল না, আমরা জানি এখনও যারা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে যান তারা বলতে পারবেন যে সেখানে খুবই কম বাড়িঘর কিন্তু আছে, অত বেশি বাড়িঘর কিন্তু নাই। ওই জন্য এখানে বাড়িঘরের চিহ্ন খুবই কম আছে। তো এভাবেই আমরা ম্যাপগুলো দেখব। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ফিট স্কেলের মাধ্যমে এই সমস্ত ম্যাপ থেকে মাপ উঠাবো। আর এই সমস্ত ম্যাপ আপনারা ডিসি অফিস থেকে উঠাতে পারবেন, এবং ইচ্ছা করলে আপনারা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা থেকেও এই ম্যাপটি উত্তোলন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে।